বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই দ্বিতীয় নির্বাচনী সফর উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে ধানের শীষের পক্ষে গণমানুষ একটি অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি করেছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিপুল জনসমাগমের কারণে জনাব তারেক রহমানের অনেকগুলো কর্মসূচি বিলম্বিত হয়েছিল। তবুও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত সরব এবং উৎসবমুখর উপস্থিতির মাধ্যমে তার প্রতি জনগণের যে অগাধ আস্থা এবং ভালোবাসা সেটিরই প্রতিফলন আমরা দেখেছিলাম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত রয়েছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 292টি আসনে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে 85 জনেরই ইতিপূর্বে সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। তারা জনগণের সেবা করেছেন, জনগণের পাশে থেকেছেন। এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে 19 জন ইতিপূর্বে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রার্থীদের রাষ্ট্র পরিচালনার এই অতীত অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা গণমানুষের দল বিএনপিকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও বিএনপি প্রার্থীদের সক্রিয়তা রয়েছে এবং 237 জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন। বিএনপি আসন্ন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক 10 জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা নারীর ক্ষমতায়নে আমাদের দলীয় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ইনশাল্লাহ এই সংখ্যা আগামী দিনে আরও বাড়ানোর জন্য আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আপনারা অবগত আছেন যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও একজন নারীকেও মনোনয়ন দেয়নি এমন রাজনৈতিক দল রয়েছে, যা হতাশাজনক ও দুঃখজনক। বিগত ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি গুম, খুন, নিপীড়ন, হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে যে দলটি, সেটি বিএনপি। স্বাভাবিকভাবেই বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে ফ্যাসিস্ট দ্বারা সবচেয়ে বেশি যারা নির্যাতিত হয়েছেন ওনাদের আধিক্য রয়েছে। বিগত স্বৈরাচারী শাসন আমলে গুম হওয়াদের মধ্যে রয়েছেন 3 জন প্রার্থী তথা জনাব সালাউদ্দিন আহমদ, জনাব আনিসুর রহমান তালুকদার খোকন ও জনাব হুম্মাম কাদের চৌধুরী। এছাড়াও গুমের শিকার হওয়া পরিবারের মধ্য থেকে 2 জন প্রার্থী রয়েছেন। তারা হলেন সাবেক এমপি জনাব ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন রুজদি লুনা এবং সাজিদুল ইসলাম সুমনের বোন ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। উল্লেখ্য যে বিএনপির প্রার্থীদের মধ্যে প্রায় সকলের নামই বহু মামলা রয়েছে, অনেকের বিরুদ্ধেই তার সংখ্যায় শতাধিক ছাড়িয়ে গেছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করছি যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।